সকাল 10:05 স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসায় গতরাত 9টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর 2:15 দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন অগ্নিকাণ্ডের শুরু থেকেই বিমানবন্দরে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আগুন লাগার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অস্থায়ী এই বিঘ্নের সময় ধৈর্য ধারণ ও সহযোগিতার জন্য যাত্রী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয়। নেত্রকোনায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধার পরিবারকে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেছে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুজ্জামান। গতকাল সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামের শহীদ রমজানের নিজ বাড়িতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এ সময় জেলা প্রশাসক শহীদ রমজানের বাবা মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের খোঁজ খবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে জেলা প্রশাসক শহীদ রমজানের কবর জিয়ারত করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। সারা দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্বের 24 ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছে একজন এবং নতুন ভর্তি হয়েছেন 619 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 244 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 58,899 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গতকাল ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 33 জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 27 জন। বর্তমানে এই হাসপাতালে 45 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান বলেছেন, সীমান্তের অতি নিকটবর্তী প্রায় 150 গজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভূমির প্রকৃতি পরিবর্তন হচ্ছে এবং সীমান্ত পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকাল ময়মনসিংহে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের উদ্যোগে ব্যাটালিয়ন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে, কিন্তু সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বালু উত্তোলন ও পরিবহনের কারণে বর্ডার রোড সহ কাঁচা সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক সীমারেখায় ভূমির অখণ্ডতা রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় ভূমিহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। শেরপুরের শ্রীবর্দীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শিল্প প্রকল্পের আওতায় টাইফয়েড টিকা গ্রহণ সম্পর্কে অবহিতকরণ পথপ্রচার করা হয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রীবর্দী পৌরসভা, উপজেলা সদর, বিভিন্ন ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সড়কে এ বার্তা মাইকে প্রচার করা হয়। জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের জানান, 12 অক্টোবর থেকে জেলার 5টি উপজেলা ও 4টি পৌর এলাকায় একযোগে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা টানা 18 দিন চলবে। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর পর্যন্ত শিক্ষার্থীরা টাইফয়েড টিকা পাবে। জেলায় 5 লক্ষাধিক শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। জামালপুরের মাদারগঞ্জে স্থানীয় জনগণের জন্য বন্যায় আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা সচেতনতা বৃদ্ধি বিষয়ক কনসালটেশন এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ইফাদ ও রাইমসের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক দিলীপ কুমার সাহা এবং ইফাদ ও রাইমসের টেকনিক্যাল কর্মকর্তা আসিফ মাহমুদ অনিক। দিনব্যাপী কর্মশালায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ইমাম, স্বেচ্ছাসেবক, শিক্ষক, কৃষক ও এনজিও প্রতিনিধিসহ ৪১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ কর্মশালায় বন্যা পূর্বাভাস, স্থানীয় পর্যায়ে আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থাপনা, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানোর কৌশল এবং দুর্যোগকালীন সময়ে প্রস্তুতির বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। শ্রোতা বন্ধু, এতক্ষণ সকাল 10